হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, প্রীতি ও শুভেচ্ছা নিও। আজ আমরা বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের শুদ্ধ রূপ, বাক্যের অশুদ্ধ এবং শুদ্ধ রূপ, অশুদ্ধ থাকলে সেই অংশটাকে শুদ্ধ করে লেখা, অর্থাৎ এক কথায় শুদ্ধিকরণ। এটা দেখা যায় যে আমাদের বোর্ড পরীক্ষায় প্রতি বছরই আসে, এখান থেকে 5 মার্কস। অর্থাৎ যে জায়গাটায় ভুল আছে সে ভুলটাকে সংশোধন করে সঠিকভাবে বাক্যটা লেখা, এরকম প্রশ্ন আসে। তো এই ধরনের প্রশ্ন সলভ করতে হলে আমাদেরকে অনেক কিছুই জানতে হয়। যেমন সেক্ষেত্রে হচ্ছে আমাদের ব্যাকরণগত যে জ্ঞান সেটা থাকতে হয়, সাধুচলিত ভাষার ব্যবহার, বাংলা ব্যাকরণ অংশের থেকে যেমন বানানের যেই প্রয়োগ, সেটা এই জিনিসগুলো কিন্তু আমাদের এই অংশে থাকবে। তো আমরা যদি একটু ভালো মতো দেখি যে একটা বাক্যের মধ্যে কী কী ধরনের ভুল থাকে, যেমন সেখানে লিঙ্গের ভুল থাকতে পারে, বচনভেদে ভুল থাকতে পারে, বিশেষণ অর্থাৎ পদ প্রকরণ, বিশেষ করে দেখা যাচ্ছে যেখানে বিশেষণ হবে না, বিশেষ্য দেওয়া আছে, বিশেষ্য আছে, বিশেষণ হবে, ক্রিয়া হবে, সেটাকে আমরা অ্যাডভার্ব যেটাকে বলি, অ্যাডভার্ব করতে হবে। এরকম বিভিন্ন ধরনের আমাদের ভুল দেওয়া থাকবে, সেই ভুলগুলোকে আমরা সংশোধন করব। বা বাক্যের অর্থ সঠিক করার জন্য এখানে নতুন শব্দ সংযোজন করে সেটাকে ঠিক করতে হবে। বাক্যের শব্দের চয়ন, অর্থাৎ সেখানে দেখা যাচ্ছে একটা শব্দ এই জায়গাটাতে সঠিক না, কিন্তু সেটাকে সেই বাক্যটার মধ্যে যদি আমি সেই শব্দটা চয়ন করি সেটাও আমার সঠিক হবে না। এই ধরনের ভুলগুলো আমরা এখান থেকে আইডেন্টিফাই করে দেন আমরা সেটা সংশোধন করে লিখে দিব। তো আমরা শুরু করি। আমরা একটু ছোট্ট রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলে যারা নতুন, সপ্তডিঙ্গা টিউটোরিয়াল একাডেমি, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। আমরা চাইব এখানে যতগুলো ইম্পর্ট্যান্ট শুদ্ধিকরণ আছে আমরা সবগুলো শুদ্ধিকরণের সমাধান করে দিতে চাই, এবং যেগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষা এসেছিল সেগুলো আমরা সমাধান করে দিতে চাই। ইনশাল্লাহ আমাদের সাথে থাকলে আশা করি অনেক উপকৃত হবে। আমরা পরীক্ষার আগ পর্যন্ত, বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত ইনশাল্লাহ ধারাবাহিকভাবে দিয়ে যাব। প্রথম যেটা দেওয়া আছে যে সব ছাত্ররা উপস্থিত আছে, এই বাক্যটার মধ্যে একটা ভুল আছে, সেই ভুলটা আমরা বের করে সেটাকে সংশোধন করে দিব। তো আমরা জানি সব সাধারণত এটা বহুবচনের ক্ষেত্রে আমরা সব ব্যবহার করি, এটা বহুবচনের ক্ষেত্রে আমরা সব ব্যবহার করি, যেমন ছাত্র, সব ছাত্র, ওকে, এরকম। অথবা ছাত্র শব্দটার একবচন, যখন আমরা এটাকে বহুবচন করব তখন আমরা লিখব ছাত্ররা। তাহলে ছাত্ররা নিজেরাই কিন্তু একটা, ছাত্ররা এই শব্দটি নিজেই একটি বহুবচন। তার পূর্বে যদি আমরা সব লাগিয়ে দিই তাহলে এটা সঠিক হলো না। এই জন্য আমাকে কি করতে হবে, হয় এই শব্দটাকে ক্যান্সেল করে দিতে হবে, তাহলে ছাত্ররা উপস্থিত আছে, কারেক্ট। অথবা আমি লিখতে পারি সব ছাত্র উপস্থিত আছে, এটাও সঠিক। তাহলে এই যে বাক্যটা, এই বাক্যটার মধ্যে সব শব্দটা দিয়ে যখন ছাত্ররা, অর্থাৎ রা দিয়েছে, এই সবও দিয়েছে আবার রাও দিয়েছে, সুতরাং দুটো শব্দের কারণে এটা সঠিক না। যে কোনো একটা শব্দ বসবে, সব বসলে রা উঠে যাবে, অথবা আমি যদি সব বাদ দিই তাহলে রা বসবে। ছাত্ররা উপস্থিত আছে অথবা সব ছাত্র উপস্থিত আছে, এই হলো এটা। তারপরে হচ্ছে 2 নম্বর, আমার টাকার আবশ্যক নাই। আবশ্যক হচ্ছে, এটা আমরা যদি বলি ইংরেজিতে, এটা দিস ইজ অ্যাডজেক্টিভ, দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ। আবশ্যক, কম্পালসারি। বাট এখানে যদি আমরা বলি আমার টাকার আবশ্যক নাই, এখানে আসলে শব্দটা সঠিক না, অর্থাৎ এটাকে করতে হবে আমার বিশেষ্য। এখানে এটা আছে হচ্ছে আমার বিশেষণ, আবশ্যক, দিস ইজ, এটা আমার বিশেষণ, আমাকে এটাকে বিশেষ্যে পরিণত করতে হবে। আমার টাকার আবশ্যক নাই, দ্যাট মিনস এই যে আবশ্যক শব্দটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে বিশেষণ, বলি না অবশ্যই, অবশ্যই যাব, অবশ্যই, এই যে অবশ্যই, এখানে আবশ্যক শব্দটা কিন্তু অ্যাকচুয়ালি পুরোপুরি অর্থ আমার বিশেষণ করেন, অবশ্য, অবশ্য এটা বুঝালে আমার বিশেষণ হয়। তো আমরা এখানে এটাকে বিশেষ্য করব। আমরা জানি আবশ্য এর বা অবশ্য এর বিশেষ্য হচ্ছে আবশ্যকতা, তাহলে আমার টাকার আবশ্যকতা নাই। তাহলে এই যে সেখানে যেটা আমরা যদি বলি আবশ্য বা অবশ্য,
এই শব্দটার বিশেষ্য হচ্ছে আবশ্যকতা। আবশ্যকতা। তাহলে এখানে আমার টাকার আবশ্যক নাই, এখানে আবশ্যক শব্দটার মধ্যে ভুল আছে, এই জায়গাটা শব্দটা সঠিক হবে আমার টাকার আবশ্যকতা নাই। ওকে, আমরা একটা কাজ করি, যেহেতু আমরা আমাদের বোর্ডে জায়গার সংকলন আমরা কিছু করে উপরে থেকে মুছে ফেলবো। 3 নাম্বার দিয়েছে এটি লজ্জাস্কর ব্যাপার। আমরা প্রায় শব্দটা বলে থাকি, আসলে এটা হচ্ছে লজ্জাকর। তো এখানে দিছে লজ্জাস্কর, তাহলে এই জায়গাটায় আমার এটা ভুল। আবার এখানে খেয়াল রাখতে হবে, এটি লিখতে যদি আবার এরকম দিত সেটাও কিন্তু ভুল হইতো, কারণ এটা হচ্ছে র ফলা, ত্রটি অথবা ত্রুটি। তো এখানে কিন্তু এর কোনো মাত্রা হবে না, এটা মাত্রাহীন। এটি লজ্জাস্কর ব্যাপার, আর শব্দটা সঠিক শব্দ হচ্ছে লজ্জাস্কর না, সেটা হচ্ছে আমার লজ্জাকর। তাইলে হলো এটি লজ্জাকর ব্যাপার। ওকে, তাহলে আমরা এইগুলো একটু করে ফেললাম। আমরা যেগুলো একটু করে ফেলেছি সেগুলো একটু মুছে দিই, কারণ আমাদের এখানে জায়গা করতে হবে। দেন 4 নম্বরে আমাদের বলা আছে বিদ্বান মুখ্য অপেক্ষা শ্রেষ্ঠ। আমরা জানি বিদ্বান মানে জ্ঞানী ব্যক্তি, মূর্খ যার জ্ঞান নেই। তাহলে বিদ্বান অবশ্যই জ্ঞানহীন ব্যক্তি অপেক্ষা শ্রেষ্ঠ। ওকে, এখানে আমাদের ভুলটা কোথায় আছে সেই ভুলটা আমাদেরকে বের করে দেন সংশোধন করতে হবে। আমরা জানি বিদ্বান যে বানানটা, স্পেলিং দিস ইজ রং। এই বিদ্বান বানানটা কিন্তু এরকম না, বিদ্বান বানানটা হচ্ছে আমার এটা। ওকে, এই হলো বিদ্বান। তাহলে বিদ্বান মুখ্য অপেক্ষা শ্রেষ্ঠ, বিদ্বান মুখ্য অপেক্ষা শ্রেষ্ঠ। আমরা একটু এটা যদি দেখি, এটা এই হবে, হ্যাঁ, বিদ্বান, এই বিদ্বান মুখ্য অপেক্ষা শ্রেষ্ঠ। ওকে, তাহলে এটা হয়ে গেল। তারপরে হচ্ছে ছেলেটি বংশের মাথায় চুন কালি দিল। তা আসলে আমরা চুন কালি দেই কোথায়? আমরা মাথায় কিন্তু চুন কালি দেই না, আমরা দেই মুখে। এটা প্রবাদ প্রবচনগত একটা ভুল। অর্থাৎ বাংলাদেশের আদিকাল থেকে আমাদের বাংলা ভাষায় যে কথাগুলো চলে এসেছিল সেই কথাগুলো কোনো রকম বিন্দুমাত্র বিকৃত করা যাবে না, সেটা যেভাবে আছে সেভাবেই আমাদের ব্যবহার করতে হবে। যেহেতু আমরা জানি বংশের মুখে চুলকালি, তো এখানে তারা বলছে মাথায়, সুতরাং মাথায় শব্দটা সঠিক না, এখানে হবে মুখে। তাহলে ছেলেটি বংশের মুখে চুন কালি দিল। 6 নম্বর বলছে বিরাট গরু ছাগলের হাট। অ্যাকচুয়ালি আমরা দেখি যে আমাদের যখন ঈদুল আজহার যে ঈদ আসে, তখন এই যে ঈদুল আজহার ঈদ, ঈদুল বলতে ঈদ বোঝায়, ঈদুল আজহা যখন আসে তখন আমরা দেখি যে প্রত্যেকটি ব্যানারের মধ্যে ভুলটা পাই। আমরা প্রথমে দেখি লেখা থাকে বিরাট গরু ছাগলের হাট। তার মানে বোঝা গেল এখানে গরু ছাগলটা হচ্ছে বিরাট, হাট ছোট। অ্যাকচুয়ালি বোঝাতে চেয়েছি যে হাটটা বড়, যেখানে গরু ছাগল দ্বারা পরিপূর্ণ। সুতরাং দিস ইজ রং, এটা হবে গরু ছাগলের বিরাট হাট। অর্থাৎ এটা সঠিক শব্দটা হচ্ছে এরকম, এই বিরাট শব্দটা এখানে আসবে না, এটা হবে গরু ছাগলের এই জায়গাটা চলে আসবে বিরাট। তাহলে মানে হাটকে আমি বলতেছি বিরাট, হাটটা বড় হবে, কিন্তু যখন বিরাট আমি গরু ছাগলের পূর্বে বসাই দিব তখন হয়ে যাবে আমার গরু ছাগলটা বিরাট। তো গরু ছাগল বিরাট আর কত, ইটস ইস একটা ম্যাক্সিমাম হাইট পর্যন্ত হয়, এটা তো ইনফিনিটিভ পর্যন্ত করা যায় না। সুতরাং এটা ভুল, এটা হবে, এবং গরু বানানটা কিন্তু এরকমই সঠিক। ওকে, মনে করতে পারে অনেকে মনে হয় এই জায়গাটাতে ভুল না, দিস ইজ রাইট, এটা এরকম না লিখে আমরা এইভাবে লিখবো গরু, সঠিক উচ্চারণ স্পেলিংয়ে যেটা আমরা জানি। সে এই মোকদ্দমায় সাক্ষী দিয়েছে। ওকে, এই জায়গাটায় ভুল কোথায়, সরি, সে এ মোকদ্দমায় সাক্ষী দিয়েছে। আমরা জানি সাক্ষী এটা বিশেষণ, সাক্ষীর রূপ। আসলে সে কী দিয়েছে? সাক্ষ্য দিয়েছে। মানে সে আমার এই আইনে যেইভাবে বলা আছে সাক্ষ্যটা সে উপস্থাপন করেছে। আমরা জানি সাক্ষ্য আইন আছে, সাক্ষ্য আইন অনুযায়ী সে সাক্ষ্য দিয়েছে। তাহলে সে এ মোকদ্দমায়, এটা হচ্ছে সাক্ষ্য, সাক্ষ্য বানানটা হচ্ছে এটা, সাক্ষ্য দিয়েছে। ওকে, তাহলে এটাও আমাদের হলো। 8 নম্বরে বলেছে অশ্রু জলে বুক ভেসে গেল। এটা হচ্ছে আমার ভাষাগত ভুল, অশ্রু। আবার অনেকে আবার নিচে আবার এরকম টান দেয় না, এটা সঠিক শব্দটা হচ্ছে এটা। অশ্রু শব্দের অর্থ হচ্ছে
চোখের জল। তাহলে অশ্রু বললেই কিন্তু জল শব্দটি অটোমেটিক অর স্পন্টিনিয়াসলি চলে আসে। সুতরাং এখানে নতুন করে জল লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে অশ্রু বুক ভেসে যায় না, অশ্রুতে। তাহলে এটার পরিবর্তে আমরা একটা বিভক্তিযুক্ত যোগ করে দিই শর্ট, মানে পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য। তাহলে অশ্রুতে বুক ভেসে গেল, এটা দুভাবে লিখতে পারি। যেমন আমরা যদি এরকম লিখি, অশ্রুতে বুক ভেসে গেল, এটা একটা হতে পারে। অথবা যেহেতু অশ্রু জল, অশ্রু মানেই হচ্ছে চোখের জল, তাহলে অশ্রুটা বাদ দিয়ে আমি লিখতে পারি চোখের জলে বুক ভেসে গেল। তাহলে এটা হবে কি, চোখের জলে বুক ভেসে গেল। ওকে, তাহলে আমরা এটাও কমপ্লিট করে ফেললাম। তারপরে আসছে আমাদের 8-9 নম্বর বলেছে বিধি লঙ্ঘন হয়েছে, রুলস অ্যান্ড রেগুলেশন, অর্থাৎ বিধি নিষেধ যেটা। তো এখানে শুধু বিধি বলেছে, মানে রুল, এটা লঙ্ঘন হয়েছে, ভায়োলেট করেছি। তো আমরা যেটা বলি লঙ্ঘিত হয়েছে, হয়েছে বললে এটা একটা রূপে চলে যায়, অর্থাৎ এই শব্দটা তখন আর বিশেষ্য থাকে না। এখানে লঙ্ঘনটা হয়েছে আমার, যেমন লঙ্ঘন, এটার থেকে অ্যাডজেক্টিভ হলো আমার লঙ্ঘিত। তাইলে বিধি লঙ্ঘিত হয়েছে, এখানে আর এই লঙ্ঘন শব্দটা থাকবে না, তখন এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, দ্যাট উইল বি আমার লঙ্ঘিত, অর্থাৎ বিধি লঙ্ঘিত হয়েছে। তাহলে এরপরে আছে আমৃত্যু। আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব, এই শব্দটা কিন্তু আমরা প্রায় বলি, আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব। অ্যাকচুয়ালি আমরা দেখি এখানে সমাসের একটা রুল বা নিয়ম আছে। আমৃত্যু যেটা, আমৃত্যু শব্দটাকে যদি আমরা ব্যাস বাক্যে লিখি, তাহলে সেটা অর্থ হচ্ছে মৃত্যু, মৃত্যু পর্যন্ত, মৃত্যু পর্যন্ত। তাহলে এই যে আমৃত্যুর মধ্যেই কিন্তু পর্যন্ত শব্দটা চলে আসতেছে। তাহলে সুতরাং এই শব্দটা নতুন করে আবার লেখার দরকার নাই। তাহলে এটা হবে আমৃত্যু দেশের সেবা করে যাব, অর্থাৎ আমৃত্যু দেশের সেবা করে যাব। অথবা মৃত্যু পর্যন্ত, আমি যদি এখানে আমৃত্যু লিখতে না চাই, তাহলে হবে মৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব। আর আমৃত্যু লিখলে পর্যন্ত হবে না, আমৃত্যু দেশের সেবা করে যাব। ওকে, এই হলো সঠিক আমার বাক্যটা। হ্যাঁ, এটা এইভাবে নির্ধারণ করতে হবে। ঋষিতা বুদ্ধিমান মেয়ে। ওকে, তো ঋষিতা হচ্ছে, আমি জানি এটা ম্যাসকুলিন জেন্ডার ফেমিনিন জেন্ডার একটা ব্যবহার, সে হচ্ছে স্ত্রীলিঙ্গ অর্থাৎ ফেমিনিন জেন্ডার। তাহলে ঋষিতা বুদ্ধিমান মেয়ে, আমরা জানি যে এটা হচ্ছে দুটো শব্দ আমরা ব্যবহার করি, একটা হচ্ছে বুদ্ধিমান আর একটা হচ্ছে আমরা ব্যবহার করি বুদ্ধিমতী, মতি লিখতে দীর্ঘিকার। তাহলে এই যে বুদ্ধিমান, এটা হচ্ছে আমার ম্যাসকুলিন জেন্ডার পুল্লিঙ্গ, আর এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ। তাহলে যেহেতু ঋষিতা হচ্ছে আমার স্ত্রীলিঙ্গ, তাহলে তার সাথে মেয়ে বলার কোনো দরকার নাই। আর বুদ্ধিমান তো পুল্লিঙ্গে ব্যবহৃত হয়, ঋষিতা তো মহিলা, তাহলে সেটা হবে বুদ্ধিমতী। ওকে, তাহলে এটা হলো ঋষিতা বুদ্ধিমতী, আর কিছু লেখার দরকার নেই। তার পানিতে সমাধি হয়েছে, মানে পানি তো হচ্ছে মানে আমরা জানি বাদ্যযন্ত্র, এরকম যদি আমরা বানানটি স্পেলিংটা ভাবে সঠিকভাবে লিখি, তো এখানে আসলে এটা একটা আমরা বাগধারা প্রবাদ প্রবচন যেরকম আমরা লিখি, আমরা জানি আসলে তার সলিল সমাধি হয়েছে। এখানে পানিতে সমাধি হয়েছে না, তার সলিল সমাধি হয়েছে। এটা সঠিক বাক্যটা হচ্ছে এখানে সলিল সমাধি। ওকে, তারপরে বলেছে নজরুল সাহেব সপরিবারে বেড়াতে গেলেন। সপরিবার মানে হচ্ছে পরিবার সহ। ওকে, এটা আমরা জানি যে পরিবার সহ, এটা লিখি আমরা অনেকে এরকম সপরিবার। অ্যাকচুয়ালি দিস ইজ রং, এটা আমরা অনেকেই ভুল করি, আমরা স্বর নিচে ভ লিখে এটাকে লিখে সপরিবার বুঝাই যে পরিবার সহ, ইনক্লুডিং ফ্যামিলি। অ্যাকচুয়ালি সপরিবার যখন লিখব তখন হবে এরকম সপরিবার, এইটা হলো সঠিক। পরিবার সহ মানে সপরিবার। সুতরাং এখানে যেই স্বর নিচে ব আছে সেটা সঠিক হয় না, এখানে জাস্ট হবে সপরিবারে বেড়াতে গেলেন। তাহলে নজরুল সাহেব সপরিবারে বেড়াতে গেলেন। সময় বড় সংক্ষেপ, আসলে বড় বলতে তো বুঝায় কি, এটা এখানে হচ্ছে আমার বিপরীত শব্দ। বড়
ছোট এরকম। তো সময় তো আমাদের খুব সংক্ষেপ, তো আমরা বড় অর্থে এখানে বলবো, বড়টা আসলে এই শব্দটা সঠিক প্রয়োগ হলো না, এখানে হবে বড় খুব সংক্ষেপ, সরি সময় খুব সংক্ষেপ, বড় না, বড় বলতে তো অনেক বোঝায়, আর এখানে খুব বললে কম বোঝায়, এই জন্য সঠিক ব্যবহারটা করতে হবে সময় খুব সংক্ষেপ। তাকে বাড়ি যাইতে দাও, আমরা আসলে এইভাবে বলি না, এটা হচ্ছে সাধুচলিত ভাষার যে ব্যবহার, আমরা সাধারণত বলি তাকে যেতে দাও, ইম্পারেটিভ সেন্টেন্স, লেট হিম গো হোম, তাহলে এটা হচ্ছে তাকে বাড়ি যেতে দাও, তাকে বাড়ি যেতে দাও, এইভাবে আমরা কমপ্লিটটা করব। আমরা অলরেডি 15টা কমপ্লিট করে ফেলেছি, আমরা এখানে আরও কিছু করি, দেখি এখানে কি কি আছে। বলা আছে গীতাঞ্জলি একটি কাব্যগ্রন্থ, ওকে গীতাঞ্জলি, ওকে রবীন্দ্রনাথ ঠাকুরের। গীতাঞ্জলি বানানটা কিন্তু সঠিক না, আমরা এটা যদি সঠিকভাবে লিখি তাহলে হচ্ছে গীতাঞ্জলি, এটা রস্বীকার, এইটা হচ্ছে সঠিক, সুতরাং এই জায়গাটা ভুল, গীতাঞ্জলি। এবং এটা হচ্ছে একটা বই, কাব্য, গ্রন্থ বলতে বই বোঝায়, কাব্য বলতে বই, তাহলে আমি একই জায়গায় দুইটা জিনিস তো লিখতে পারি না, তাহলে কাব্য লিখলে গ্রন্থ লেখার দরকার নেই, অর্থাৎ গীতাঞ্জলি একটি কাব্য, গীতাঞ্জলি একটি, আমরা অনেকে এটা ভুল লিখি, আমরা সবাই প্রত্যেকে কাব্যগ্রন্থ লিখে দেই, বাট দিস ইজ রং, গীতাঞ্জলি একটি কাব্য। এই কথা প্রমাণ হয়েছে, অ্যাডজেক্টিভ যেহেতু আছে তাহলে এটা প্রমাণ, এটা নাউন না হয়ে এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আমরা জানি প্রমাণ লিখতে মূর্ধন্য, এটার বিশেষণ হচ্ছে প্রমাণিত, তাহলে এখানে প্রমাণ না হয়ে হবে প্রমাণিত, ওকে। ছেলেটি ভয়ানক মেধাবী, এখানে হচ্ছে যখন যেই জায়গায় যেই শব্দ আমাদের চয়ন করতে হবে সেখানে সেই শব্দটাই আমরা নিব। ভয়ানক শব্দটা সাধারণত নেগেটিভ অর্থে ব্যবহৃত করি আমরা, যেমন ভয়ানক বিপদ, হ্যাঁ ভয়ানক পরিস্থিতি, এরকম শব্দ আমরা বুঝি, খারাপ অর্থে আমরা ভয়ানক শব্দটা ব্যবহার করি। তো মেধাবীটা তো পজিটিভ, অর্থাৎ এটা ভালো অর্থে আমরা ব্যবহার করতেছি, সুতরাং এখানে ছেলেটি ভয়ানক না বলে আমি বলবো ছেলেটি অত্যন্ত মেধাবী, ওকে অত্যন্ত লিখতে পারি, ছেলেটি অসাধারণ মেধাবী, ছেলেটি অসাধারণ মেধাবী, ছেলেটি খুব মেধাবী, যে কোনো শব্দ আমি ব্যবহার করতে পারি, অত্যন্ত মেধাবী, অসাধারণ মেধাবী, খুব মেধাবী, তাই না? বাট ভয়ানক শব্দটা নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়, এই জন্য আমরা এটা ব্যবহার করব না। দেন তিনি আরোগ্য হয়েছেন, আরোগ্য মানে হচ্ছে কোনো কিছু হতে পাওয়া, গেট ফ্রম, গেট রিড অফ, মুক্তি হওয়া, এই জন্য আরোগ্য শুধু বললে হবে না, এখানে আমরা জানবো আরোগ্য লাভ, কোনো কিছু থেকে মুক্তি পাওয়া, আরোগ্য লাভ হয়েছেন মানে সে সুস্থ হয়েছেন। কালিদাস বিখ্যাত কবি, বাট কালিদাস যে লেখক, যে কবি, সে কিন্তু তার নামের স্পেলিংটা এইভাবে লিখত, অর্থাৎ দ্যাট মিনস কালিদাস, সুতরাং সে যেভাবে লিখেছে সেভাবেই কিন্তু আমাদের লিখতে হবে। যেমন আমি এই প্রসঙ্গে একটু বলি, যেমন আমরা জানি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আব্দুল হামিদ খান ভাসানী, তো এখানে আমরা দেখতে পাচ্ছি উনি কিন্তু তার নামের পূর্বে কখনো মাওলানা লিখতেন না, তিনি লিখতেন মৌলানা, সুতরাং কেউ যদি তার নামের পূর্বে মাওলানা দিয়ে দেয় দিস ইজ রুল, এটা হবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সুতরাং এখানে এই কালিদাসের রস্বীকার হবে, এটা দীর্ঘিকার হবে না, এটাই সঠিক। তারপরে আছে এখানে আমাদের অন্যায়ের ফল অন্যায়ের ফল দুর্নিবার্য, অন্যায় যে করে তার ফল তাকে পেতেই হবে, ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে অন্যায়ের ফল আমরা জানি দুর্নিবার্য মানে যেটা সহজেই সে পাবে না এরকম, আর অনিবার্য মানে নিশ্চিত অ্যান্ড শিওর, মানে 100% শিওর করা যায় যে অন্যায়ের ফল সে পাবে, সুতরাং অন্যায়ের ফল এখানে দুর্নিবার্য হয় না, এটা হবে অনিবার্য, অনিবার্য, তাহলে অন্যায়ের ফল অনিবার্য। 22 বলছে অধ্যাপনাই ছাত্রদের তপস্যা, অধ্যাপনা না অধ্যয়ন, অধ্যাপনা হচ্ছে একটু যদি বলি, আমরা জানি অধ্যাপক যে হচ্ছে প্রফেসর আমাদেরকে পড়ায়, প্রফেসরের কাজটাই হচ্ছে আমাদের অধ্যাপনা আমরা বলতে পারি, মানে সে আমাদেরকে পড়াবেন। বাট এখানে যে ছাত্রদের যে তপস্যা বা মূল দায়িত্ব সেটা হচ্ছে তার অধ্যয়ন করা, তাহলে অধ্যয়ন ছাত্রদের তপস্যা, এটা ভুল, এটা সঠিক করে লিখতে হবে অধ্যয়ন, অধ্যয়ন ছাত্রদের তপস্যা, অর্থাৎ স্টাডি ইজ দ্য মেইন ডিউটি অফ এ স্টুডেন্ট। বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র,
যদিও মনে হচ্ছে যে আপাত দৃষ্টিতে বাক্যটি সঠিক, কিন্তু এখানে ভুল আছে। বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র, এই জায়গাটায় ভুল। উন্নতশীল হয় না, এটা হচ্ছে উন্নয়নশীল, ডেভেলপিং মানে উন্নয়নের দিকে যাচ্ছে। অথবা আমরা বলতে পারি উন্নতশীল অথবা উন্নতশীল। বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র অথবা বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র, কিন্তু বাংলাদেশ একটি উন্নতশীল হয় না, বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্র, তখন শীলটা হবে না। অথবা যদি আমি বলি রাষ্ট্র রাখতে চাই, তাহলে হবে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্র। বাট উন্নত বললে আবার এটা তো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে চলে গেল, অর্থাৎ উন্নয়নের দিকে যাচ্ছে, ডেভেলপিং থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, সেখানে শীল শব্দটা রাখতে হবে, কারণ আমরা ইট ইজ আন্ডার প্রসেসিং, সুতরাং সরাসরি উন্নত বলা যাবে না। এই জন্য কিন্তু খেয়াল রাখতে হবে। যদি আমি উন্নত বলে ফেলি, সেটা ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রিতে চলে গেলাম, অর্থাৎ যেটা G8 ভুক্ত রাষ্ট্রগুলি, সেই রাষ্ট্রের কাতারে আমি চলে গেলাম, বা মধ্যম আয়ের রাষ্ট্রে চলে গেছি। দেন হচ্ছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই বড় কথা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই আমার বড় কথা। এখানে আমরা জানি প্রতিযোগিতা বানান এটার মধ্যে ভুল আছে। প্রতিযোগিতা লিখতে এটা দীর্ঘিকার না, আমরা একটু দেখি, প্রতিযোগিতা, এটা হচ্ছে ভুল। সঠিক হচ্ছে আমাদের প্রতিযোগিতা, রসিকার। তাহলে প্রতিযোগিতায় অংশগ্রহণ, গ্রহণ লিখতে মূর্ধন্য ঠিক আছে, করাই বড় না, এটা হচ্ছে বড় কথা। তাহলে দুটো বিল, এটা রসিকার হবে আর এটা রসিন্দ্র হবে। দেন বলছে মাদকাসক্তি ভালো নয়। মাদকাসক্তি এখানে যেটা লেখা আছে, এটা দ্বারা বোঝায় যে মাদক নেওয়া এটা হচ্ছে একটা শক্তি। আসলে কিন্তু ব্যাপারটা এটা না, এটা হচ্ছে মাদকে আসক্ত হওয়া। মাদকে আসক্ত হওয়াকে আমরা সংক্ষেপে বলি মাদকাসক্ত। ওকে, এটা ওকে। তাহলে মাদকাসক্ত ভালো নয়, আসলে এখানে এটা হবে না, এটা হবে এই শব্দটা, মাদকাসক্ত ভালো নয়। নিরোগী লোক আসলে সুখী। নিরোগী শব্দটা সঠিক না, এটা হচ্ছে নিরোগ, অর্থাৎ যার কোনো অসুখ নেই। তাহলে এটা হচ্ছে নিরোগী, এটা ভুল। এটা থেকে সঠিক হবে নিরোগ। নিরোগ মানে রোগ নাই যার, অর্থাৎ আমরা যদি এটাকে এরকম করি, নিরোগ মানে হচ্ছে রোগ নাই যার, তাহলে এটা কি বলতে পারি? এটা হচ্ছে ওকে পূর্বপদ এবং পরপদ কোনোটার অর্থ না বুঝিয়ে যদি অন্য কোনো পদের অর্থ বোঝায়, তখন আমরা সেটাকে বলি বহুব্রীহি সমাস। তাহলে এটা হচ্ছে একটা বহুব্রীহি সমাস। তাহলে নিরোগ অর্থাৎ যার কোনো রোগ নাই, এখানে নিরোগী হবে না, এটা হবে নিরোগ, এটা হবে না। কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন। তো এখানে আমরা যদি দেখি কৃত্তিবাস, কীর্তি র যুক্ত, এই যে র যুক্ত যখন আমরা লিখি তখন এটা এরকম হয়ে যায়, ওকে, তয় তত্ত্ব সংযুক্ত। তাহলে এখানে যেহেতু এটা চলে আসছে, রর পরে ত লিখতে আমাদের সংযুক্ত বর্ণে, সুতরাং এটা হবে আমাদের এরকম, রেপ হবে না, রেপ নিয়ে তো র যুক্ত, জফালা যুক্ত, কৃত্তিবাস, এটা সঠিক, সুতরাং এটা ভুল, এটা সঠিক করতে হবে। কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন। রামায়ণ লিখতে মূর্ধন্য দন্তান্ন না, খেয়াল রাখতে মূর্ধন্যই আছে। এবং মূর্ধন্য আর দন্তান্নর মধ্যে পার্থক্য হচ্ছে, একটা হচ্ছে পূর্ণমাত্রা, একটা হচ্ছে অর্ধমাত্রা। মূর্ধন্য যেটা সেটা অর্ধমাত্রা, আর যেটা দন্তান্ন সেটা হচ্ছে পূর্ণমাত্রা। ওকে, আমরা চলে আসছি এরপরে 28। শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না। শুধুমাত্র, শুধু বললে মাত্র বলার দরকার নাই, অনলি অ্যান্ড অনলি। শুধু অর্থ অনলি, মাত্র অনলি। বলি না আমরা 10,000 টাকা মাত্র, এই যে মাত্র বলি, এই মাত্রটা হচ্ছে অনলি। শুধু যদি বলি, শুধু এই ছেলেটি ছাড়া আর কারো নাই, অনলি। তাহলে দুটোই তো একই অর্থে ব্যবহৃত হচ্ছে, সুতরাং এখানে শুধু বললে মাত্র লেখার কোনো দরকার নেই। শুধু গায়ের জোরে কাজ হয় না। এবার আসি আমরা 29 নম্বর যে প্রশ্নটি দিয়েছে, উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়। উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়। ওকে, খুব ইন্টারেস্টিং এবং খুব মনোযোগ দিয়ে জিনিসটা আমাদেরকে একটু দেখতে হবে। উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়। দেখা যাচ্ছে বর্তমানে আমরা যখন বিভিন্ন অফিসিয়াল চিঠি লিখি, সেখানে আমরা লিখি কিন্তু উপরিউক্ত, উপরিউক্ত।
ওকে, এই শব্দটা লেখা হয়। আর যদি বলা হয় উপরুক্ত, তাহলে কি বোঝা গেল? উপরে উক্ত, মানে উপরে যে কথাটা আমি বলেছি সেটা। আর উপরোক্ত, যদি এই শব্দটাকে আমরা বলি উপরোক্ত, উপরে উক্ত, এটা হয়। আর এটা হচ্ছে উপরি উক্ত, অর্থাৎ উপরে যে শব্দটা আমি বলেছি, তাহলে এটা সঠিক, এটা ভুল। সুতরাং এখানে কিন্তু এটা লেখা যাবে না। আধুনিক বাংলা বানানোর নিয়মে আমরা লিখব উপরোক্ত। তারপরে বলা আছে দন্যতা কোনো সময় প্রশংসনীয় নয়। দন্যতা মানে দীনতা বা দন্য, এটা সঠিক বিশেষ্য না। সঠিক বিশেষ্যটা হচ্ছে আমার এরকম, আমাদের এখানে এটাকে আমাদের করতে হবে, যেমন আমরা যেমন ইংরেজিতে যখন বলি জিরান্ড, বলি জিরান্ড, হ্যাঁ, বাক্যের সাথে আইনি যুক্ত করে বাক্যের প্রথমে বসাতে সেটা নাউনের মতো কাজ করি। এখানে ঠিক তাই, দন্যতা আসলে সঠিক না, এটা হচ্ছে দন্য অথবা দীনতা। এই হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে দীনতা কোনো সময় প্রশংসনীয় নয়, এই হচ্ছে সঠিক। এইভাবে আমরা আমাদের পরীক্ষায় যখন আসবে ইনশাল্লাহ আমরা এইভাবে পর্যায়ক্রমে সলভ করে আমরা দিয়ে দেবো সঠিকভাবে, আমরা পাসে পাস পেয়ে যাব। আমরা পরবর্তীতে আরও ক্লাস নিয়ে হাজির হব ধারাবাহিকভাবে, আমরা পূর্ণাঙ্গ একটা ক্লাস দিয়ে দিব। আমরা এইখানে এই পর্যন্ত আজকে রাখবো, নেক্সটে আমরা আরও ক্লাস নিয়ে হাজির হব। এই পর্যন্ত আল্লাহ হাফিজ।